প্রিয় ডিপিএড শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিপিএড এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য প্রাথমিক বিজ্ঞান পিকে বিষয়ের 100টি এমসিকিউ নিয়ে তৈরি করা হয়েছে। আশা করি এই 100টি এমসিকিউ আয়ত্ত করলে আপনাদের পরীক্ষায় অধিক প্রশ্ন কমন পড়ার আশা প্রকাশ করছি। পিকে অংশের যে প্রথম প্রশ্ন সেটি হচ্ছে পর্যবেক্ষণযোগ্য বিষয়সমূহকে বলা হয় কি? পর্যবেক্ষণযোগ্য বিষয়সমূহকে বলা হয় বৈজ্ঞানিক তত্ত্ব। আপনি একটি বৈজ্ঞানিক স্বাক্ষর ব্যক্তি, কারণ আপনি মন গড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না। বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রথম পর্যায়ে কোন বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে? প্রথম পর্যায়ে বর্ণনামূলক গবেষণা যে পদ্ধতি সেটি গ্রহণ করা হয়ে থাকে। 4. আপনি যদি কোনো একটি বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের বিকল্প ধারণাগুলো মনোযোগ সহকারে শুনে থাকেন, তবে এটি আপনার কোন ধরনের মূল্যবোধ? এটি আপনার খোলা মনস্কতা। দুটি চলকের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয় সহসাম্পর্কিক। উদ্ভিদ আলো ছাড়া বাঁচতে পারে না। বিজ্ঞানের এই জ্ঞান কিভাবে প্রতিষ্ঠিত? পর্যবেক্ষণলব্ধ তথ্য থেকে প্রতিষ্ঠিত। পরিবেশের যে উপাদান প্রকৃতিতে পাওয়া যায় তা কোন পরিবেশের অন্তর্গত? তা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়? পরিবেশকে 2 ভাগে ভাগ করা যায়। একজন বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর মানুষের অন্যতম বৈশিষ্ট্য কি? একজন বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর মানুষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমস্যার শনাক্তকরণ। কোনো কিছু বিজ্ঞানের দৃষ্টিতে দেখা বা বিচার করার মানসিকতা হলো বিজ্ঞান মনস্কতা। নতুন কিছু সম্পর্কে অনুসন্ধান করার ইচ্ছাকে বলে কৌতূহল। যাচাই প্রবণতার অর্থ হল পর্যবেক্ষণলব্ধতা। বিজ্ঞানের জ্ঞানের ভিত্তি হল সংগৃহীত তথ্য প্রমাণ। সিদ্ধান্ত গ্রহণে বিজ্ঞানের জ্ঞান প্রয়োগের মানসিকতা হল বিজ্ঞান মনস্কতা। বৈজ্ঞানিক সাক্ষরতা অর্জনের পূর্বশর্ত হচ্ছে বিজ্ঞান মনস্কতা। বিজ্ঞানী ও বিজ্ঞান সংশ্লিষ্ট পেশাজীবী তৈরির উপর জোর দেয়া হয় কোন পর্যায়ে? মাধ্যমিক পরবর্তী পর্যায়ে। প্রকৃতি সম্পর্কে জানার জন্য প্রাথমিকভাবে কোন দুটো বিষয়ে দক্ষতা অর্জন করা দরকার? পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ব্যাখ্যাদান বিষয়ে দক্ষতা অর্জন করা দরকার। আমাদের ভিতরকার কিছু আদর্শমান যা আমাদের সিদ্ধান্ত গ্রহণ, আচরণ বা কাজকে নির্দেশ করে, তাকে বিজ্ঞানের ভাষায় কি বলে? তাকে বিজ্ঞানের ভাষায় মূল্যবোধ বলে। যা প্রকৃতিতে তা শুভ, আর যা কৃত্রিম তা অশুভ, কথাটি বলেছেন রুশো। কোন গ্যাসের আয়তন কমালে চাপ বাড়ে? এটি কি? এটি হচ্ছে বৈজ্ঞানিক সূত্র। একজন মানুষ নতুন কিছু সম্পর্কে জানতে ইচ্ছুক। এটি কোন মূল্যবোধ? এটি হচ্ছে অনুসন্ধিৎসা। পর্যবেক্ষণযোগ্য বিষয়সমূহ ব্যাখ্যা করাকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? পর্যবেক্ষণযোগ্য বিষয়সমূহ ব্যাখ্যা করাকে বিজ্ঞানের ভাষায় সম্ভাব্য ব্যাখ্যা দান বলা হয়। অনুমিত সিদ্ধান্ত যাচাইয়ের জন্য কোন প্রক্রিয়াকরণ দক্ষতা প্রয়োজন? পরীক্ষণ। অনুমিত সিদ্ধান্ত ও চলক পরিবর্তন বিষয় দুটি কোন প্রক্রিয়াকরণ দক্ষতার বিবেচ্য বিষয়? এটিও হচ্ছে পরীক্ষণ। জানা তথ্যের ভিত্তিতে প্রত্যাশিত ফলাফল সম্পর্কে একটি ধারণা গঠন কোন ধরনের প্রক্রিয়াকরণ দক্ষতা? এটি হচ্ছে পূর্বানুমান। সমন্বিত প্রক্রিয়াকরণ দক্ষতা কোনটি? সমন্বিত প্রক্রিয়াকরণ দক্ষতা হচ্ছে পরীক্ষণ। পর্যবেক্ষণ বলতে কি বোঝায়? পর্যবেক্ষণ বলতে বোঝায় ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষণ। অপেক্ষাকৃত কাঠামোবিহীন তথ্যানুসন্ধান কোনটি? অপেক্ষাকৃত কাঠামোবিহীন তথ্যানুসন্ধান হচ্ছে উদ্ঘাটন। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূলত কত ধরনের হাতে কলমে অনুসন্ধানের সুযোগ থাকে? 3 ধরনের হাতে কলমে অনুসন্ধানের সুযোগ থাকে। জানা তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতে কি ঘটতে পারে তার পূর্বাভাস হলো পূর্বানুমান। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পাঠদানে শিক্ষকের জন্য রয়েছে শিক্ষক সহায়িকা। শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি উপাদান হচ্ছে পাঠ্যপুস্তক।
শিক্ষক কোন লক্ষ্যে শিক্ষার্থীকে বিজ্ঞান শেখাবেন? তা জানতে হলে কি পড়তে হবে? তা জানতে হলে শিক্ষাক্রম পড়তে হবে। প্রান্তিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে কতটি? প্রান্তিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে 29টি। প্রাথমিক শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতায় উদ্বুদ্ধ করা। শিখন ফলের প্রান্তিক যোগ্যতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্তির সাথে সংশ্লিষ্ট। কয়েকটি প্রান্তিক যোগ্যতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট। দক্ষতা ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে পূর্ব নির্ধারিত সুস্পষ্ট বাক্যই হল শিখন ফল। শিখন ফলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করা হয় পাঠ্যপুস্তক। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে বিজ্ঞান বিষয়ের যে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে তাতে কোন দিকটির প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে? প্রক্রিয়াকরণ দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন কাজ অন্তর্ভুক্ত করার উপরে জোর দেওয়া হয়েছে। শিখন ফলের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় কোনটি? শিখন ফলের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় পাঠের বিষয়বস্তু ও পাঠ্যপুস্তক। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে পরিবেশ সংরক্ষণে সচেষ্ট হবে, এটি একটি প্রান্তিক যোগ্যতা। গঠনবাদ শিখন তত্ত্বের ফোকাস হচ্ছে শিক্ষক শিক্ষার্থী কিভাবে মিথস্ক্রিয়া করে সেটি। গঠনবাদ শিখন তত্ত্বের উপর ভিত্তি করে নির্মিত শিক্ষণ কৌশলের সাধারণ নামটি কি? গঠনবাদ শিখন তত্ত্বের উপর ভিত্তি করে নির্মিত শিক্ষণ কৌশলের সাধারণ নাম হচ্ছে ধারণা পরিবর্তন মডেল। শিখনের দায়িত্ব শেষ পর্যন্ত শিক্ষার্থীরই, এটি গঠনবাদী শিখন তত্ত্বের মূল কথা। শিশুদের পূর্ব জ্ঞান সম্পর্কিত গবেষণার ফসল কোন শিখন তত্ত্বটির? গঠনবাদী শিখন তত্ত্বের। শিখন মূলত পূর্ব অভিজ্ঞতা থেকে কোনো কিছুর সক্রিয় গঠন, বিষয়টিকে সমর্থন করে গঠনবাদ। লেভ ভাইগোটস্কি হল মনোবিজ্ঞানী। মনোবিজ্ঞানী লেভ ভাইগোটস্কি কোন দেশের অধিবাসী? তিনি রাশিয়ার অধিবাসী। পূর্ব অভিজ্ঞতা থেকে কোনো কিছুর সক্রিয় ধারণা হলো শিখন। শিক্ষক শিক্ষার্থীদের চ্যালেঞ্জের মুখোমুখি করবেন কিসের মাধ্যমে? প্রশ্ন ও কাজের মাধ্যমে। প্রাথমিক বিজ্ঞান শিক্ষাদানে একটি বহুল প্রচলিত কৌশল হলো কনসেপ্ট ম্যাপিং। প্রাথমিক বিজ্ঞানের ক্ষেত্রে কার্যকর মডেল কি? প্রাথমিক বিজ্ঞানের ক্ষেত্রে কার্যকর মডেল হলো 5E মডেল। শ্রেণীকক্ষের বাইরে বিজ্ঞান শিক্ষার কার্যক্রম পরিচালনার জন্য অনুসন্ধানের বিষয় ঠিক করা কোন পর্যায়ের কাজ? শ্রেণীকক্ষের বাইরে বিজ্ঞান শিক্ষার কার্যক্রম পরিচালনার জন্য অনুসন্ধানের বিষয় ঠিক করা হচ্ছে ভ্রমণের পূর্বের পর্যায়ের কাজ। বিদ্যালয়ে যাওয়ার প্রধান উদ্দেশ্য কি? বিদ্যালয়ে যাওয়ার প্রধান উদ্দেশ্য হলো শিখন। রূপরেখা সংগঠিত হয় কয় ধাপে? রূপরেখা সংগঠিত হয় 3 ধাপে। শিখন কার্যক্রমকে সমর্থন করে সামাজিক গঠনবাদ। শিশুদের প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়া হোক, কথাটি কে বলেছেন? কথাটি দার্শনিক রুশো বলেছেন। প্রত্যেক সদস্যকে তার কাজ সঠিকভাবে বুঝিয়ে দেয়া কার কাজ? প্রত্যেক সদস্যকে তার কাজ সঠিকভাবে বুঝিয়ে দেয়া হচ্ছে পরিচালকের কাজ। দলের সদস্যরা যথাযথভাবে রিপোর্ট করেছে কিনা সেটা দেখা কার কাজ? দলের সদস্যরা যথাযথভাবে রিপোর্ট করেছে কিনা সেটা দেখা সমন্বয়কারীর কাজ। 5E মডেলের একটি ধাপে শিক্ষার্থীরা যা শিখল তা নতুন পরিবেশে প্রয়োগ করে নতুন অর্জিত জ্ঞানের মাধ্যমে বিষয়টির উপলব্ধি করে। এই ধাপটির নাম কি? এটি হচ্ছে এলাবোরেট। পানির ফিল্টার তৈরির উপকরণ কি? পানির ফিল্টার তৈরির উপকরণ হচ্ছে একটি ছাঁকনি। কোন সংস্থাটি পরিবেশ শিক্ষার উপর কাজ করে? IEEP। ফেলে দেয়া সামগ্রী থেকে যে শিক্ষা উপকরণ তৈরি করা হয় তাকে কি নামে অভিহিত করা হয়? ফেলে দেয়া সামগ্রী থেকে যে শিক্ষা উপকরণ তৈরি করা হয় তাকে বলা হয় বিনামূল্যের উপকরণ। সহ শিক্ষাক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত কি? বিজ্ঞান বুলেটিন। হাতে কলমে বিজ্ঞান শিক্ষার জন্য আমরা কোন কাজটি করতে পারি? হাতে কলমে বিজ্ঞান শিক্ষার জন্য আমরা শিখন সামগ্রী তৈরি করতে পারি। একটি শক্তিশালী মূল্যায়ন প্রক্রিয়া কি? একটি শক্তিশালী মূল্যায়ন প্রক্রিয়া হচ্ছে পর্যবেক্ষণ।
শিক্ষার্থীর আচরণের প্রকাশকে ভাগ করা যায় 4 ভাগে। যে প্রক্রিয়ার মাধ্যমে শিখনের অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ ও ব্যাখ্যা করা হয় তা হল মূল্যায়ন। শ্রেণীকক্ষে ব্যাপকভাবে ব্যবহৃত হয় উন্মুক্ত প্রশ্নকরণ। মূল্যায়ন কৌশল নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহের মধ্যে কোনটি অধিকতর বিবেচ্য? মূল্যায়ন কৌশল নির্ধারণে প্রত্যাশিত শিখন ফল অধিকতর বিবেচ্য বিষয়। বাংলাদেশের বিজ্ঞানীদের কোন আবিষ্কারটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে? বাংলাদেশের বিজ্ঞানীদের মধ্যে পাটের জিনোম আবিষ্কারটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আপনি যদি কোনো সমস্যার কিছু অংশ বুঝতে পারেন তাহলে স্ব-মূল্যায়ন ছকে আপনার অবস্থান কি হবে? তাহলে আপনার মূল্যায়ন হবে শিক্ষানবিশ। আপনি যদি কোনো সমস্যার সমাধানে বিকল্প উপায় বের করতে সক্ষম হন তাহলে স্ব-মূল্যায়ন ছকে আপনার অবস্থান কি হবে? আপনার অবস্থান হবে বিশেষজ্ঞ। শিক্ষার্থী যদি প্রাথমিক বিজ্ঞানের কোনো বিষয় বা সমস্যা বুঝতে না পারে তাহলে স্ব-মূল্যায়ন ছকে আপনার অবস্থান কি হবে? তাহলে স্ব-মূল্যায়ন ছকে আপনার অবস্থান হবে নবীন। কোন মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রকাশের সুযোগ তৈরি হয়? প্রজেক্ট ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রকাশের সুযোগ তৈরি হয়। শ্রেণী কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা হয়েছে? শ্রেণী কার্যক্রমকে 3 ভাগে ভাগ করা হয়েছে। বিষয়বস্তুকে মিল করতে হবে শিক্ষার্থীর ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে। কোনো একটি বিষয়বস্তুর উপর শিক্ষার্থীদের বিদ্যমান ধারণা জানতে কোন মূল্যায়ন কৌশল প্রয়োগ করা যেতে পারে? ডায়াগনস্টিক মূল্যায়ন কৌশল প্রয়োগ করা যেতে পারে। বিজ্ঞান পাঠ পরিকল্পনা প্রস্তুতে মূল বিবেচ্য বিষয় কোনটি? বিজ্ঞান পাঠ পরিকল্পনা প্রস্তুতে মূল বিবেচ্য বিষয় হচ্ছে শিখন ফল। প্রাথমিক বিজ্ঞানে শিক্ষার্থীদের ডায়াগনস্টিক মূল্যায়নের কৌশল হিসেবে কোনটি ব্যবহার করা যায়? উন্মুক্ত প্রশ্নকরণ। বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রথম পর্যায়ে কোন বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে? বর্ণনামূলক গবেষণা। শিক্ষাক্রমে প্রাথমিক বিজ্ঞানের জন্য কতটি বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে? প্রাথমিক বিজ্ঞানের জন্য 19টি বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। অতি ওজনের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি। বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে কোন গবেষণা পদ্ধতিতে এরকম ফল পাওয়া সম্ভব? সহসাম্পর্কিক গবেষণার মাধ্যমে এ ফল পাওয়া সম্ভব। গাছের পাতা না নড়লে আমরা বলি বাতাস নেই। আসলে কি ঘটে? আসলে বায়ু আছে কিন্তু প্রবাহিত হয় না। শিক্ষাক্রম পরিবর্তনে সময় লাগে কত বছর? শিক্ষাক্রম পরিবর্তনে সময় লাগে 12 বছর। পাঠ্যসূচি কার অংশভূত? পাঠ্যসূচি হচ্ছে শিক্ষাক্রমের অংশভুক্ত। পাঠ্যপুস্তক কি নির্ভর? পাঠ্যপুস্তক হচ্ছে বিষয়বস্তু নির্ভর। জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং আচরণ কিসের মাধ্যমে মূল্যায়িত হয়? এটি শিখন ফলের মাধ্যমে মূল্যায়িত হয়। বায়ু আছে তা প্রমাণ হয় কিভাবে? বায়ু আছে তা প্রমাণ হয় চাপে। আলসার সৃষ্টির কারণ কি? আলসার সৃষ্টির কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। অনুসন্ধানমূলক কাজের প্রকারভেদ হলো 3টি। ইউরিয়া সার গাঁদা ফুল গাছের সাহায্য করেছে কিসে? ইউরিয়া সার গাঁদা ফুল গাছের বৃদ্ধিতে সাহায্য করেছে। বৃষ্টি নামের মেয়েটি আপনাকে দেখে হাসলো। এর কারণ বর্ণনায় কোন প্রক্রিয়াকরণ দক্ষতা আসতে পারে? বৃষ্টি নামের মেয়েটি আপনাকে দেখে হাসলো এটি সম্ভাব্য ব্যাখ্যা দানে আসতে পারে। প্রাথমিক বিজ্ঞান শিক্ষায় লিখিত সামগ্রী হচ্ছে কি? প্রাথমিক বিজ্ঞান শিক্ষায় লিখিত সামগ্রী হচ্ছে পাঠ্যপুস্তক। বিজ্ঞান শিক্ষার বাস্তব ভিত্তিক রিসোর্স কি? বিজ্ঞান শিক্ষার বাস্তব ভিত্তিক রিসোর্স হলো চিড়িয়াখানা। কনসেপ্ট কার্টুনস মূলত কি? কনসেপ্ট কার্টুন হচ্ছে রিসোর্স। শিশুর পূর্ব জ্ঞানকে গ্রহণ করা হয় কিসে? শিশুর পূর্ব জ্ঞানকে গ্রহণ করা হয় বিকল্প ধারণায়। উদ্ভিদ খাদ্য উৎপাদন করে কিসের মাধ্যমে? উদ্ভিদ খাদ্য উৎপাদন করে পানি এবং গ্যাসের মাধ্যমে। সাধারণত কয়টি উদ্দেশ্যে মূল্যায়ন করা হয়?
সাধারণত 3টি উদ্দেশ্যে মূল্যায়ন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 100টি এমসিকিউ নিয়ে আপনাদের প্রাথমিক বিজ্ঞানের পিকে অংশের নৈবেত্তিকগুলো সাজানো হয়েছে। আশা করি এখান থেকে আপনারা অধিকতর প্রশ্নই কমন পাবেন। আর আপনারা বেশি বেশি করে বই পড়বেন। যদি বেশি বেশি করে মূল বইটি পড়েন তাহলে যে কোনো প্রশ্ন আসলেই কিন্তু আপনারা উত্তর করতে পারবেন। এখানে 100টি নমুনা প্রশ্ন দেয়া আছে। আশা করি এখান থেকেও কমন পাবেন। আর সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যত বেশি মূল বই পড়বেন তত বেশি আপনাদের কিন্তু কাজে লাগবে, সেটি এমসিকিউ হোক, লিখিত হোক এবং শর্ট প্রশ্নে হোক। তো সবার প্রশ্ন পরীক্ষা খুব ভালো হোক সেই শুভকামনা জানাচ্ছি। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।